আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুধী, আমরা চলে এসেছি মেঘালয়ের পাদদেশে পড়ন্ত বিকেলে। অর্থাৎ ঘুরতে আসলে আসলে রেস্টের কোনো বালাই নেই, সবসময় ঘোরার তালে থাকা। তো এরকম ঘুরতে ঘুরতে একটা নীরব নিরিবিলি পরিবেশ, এরকম জায়গায় গাছের ছায়ায় ঘুরতে আসছি। তো এখানে এসে হঠাৎ চোখ পড়ল আমাদের ছোট কন্যার, যে এই অর্কিডের উপরে, এবং সে অর্কিডটা দেখানোর জন্য নিয়ে এসছে আমাকে। এই যে দেখেন কত সুন্দর একটা অর্কিড। এই অর্কিডটা মূলত হুডেড অর্কিড নামে পরিচিত। এটার বৈশিষ্ট্য হলো যখন গাছে ফুল আসে তখন একটাও পাতা থাকে না, এবং চমৎকার এই ফুলগুলি অনেক দিন থাকে। দেখেন কোনো পরিচর্যা ছাড়াই গাছের সাথে বেড়ে উঠছে এই হুডেড অর্কিড, এবং এটা আসলে সারা বছর ফুল দেয় না, বছরের এই টাইমটাতে গ্রীষ্মে ফুলে ভরপুর থাকে, তখন গাছে একটাও পাতা থাকে না। এবং এটা একটা রেন্ট্রি গাছে, দেখেন রেন্ট্রি গাছটা অনেক মোটা, এবং মোটামুটি 8-10 বছরের গাছ হবে হয়তো। তার মধ্যে এই সুন্দরভাবে ফুলটা প্রস্ফুটিত হয়ে আসছে। তো এটা আসলে মানে সকলেরই মন কাড়ে। এরকম অসংখ্য অর্কিড রয়েছে, কিন্তু যেগুলি আমাদের আসলে দৃষ্টির বাইরে। কারণ আপনারা জানেন যে পাহাড়ি অঞ্চলে এখন আর কোনো বড় গাছ নেই, সবাই বড় গাছ কেটে সেখানে একবারে শেষ করে ফেলছে। তো এই পুরনো গাছ এবং বড় গাছে এই জাতীয় অর্কিডগুলি আগে প্রচুর দেখা যেত, এবং বিভিন্ন ভ্যারাইটির অর্কিড, এগুলো আসলে ওয়াইল্ড ভ্যারাইটি, তারপরেও আমি বলবো অনেক সুন্দর। দেখেন সবগুলিতে একত্রে ফুল আসছে। এটা আসলে মানে কি বলবো, সৃষ্টিকর্তার যে একটা বিধান বা সৃষ্টির যে সৌন্দর্য, এটা আসলে স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে অনেকগুলি গাছ রয়েছে, আমার ধারণা 100টার উপরে হবে স্টিক। তো সবগুলো স্টিক একত্রে জুড়ি মেলা ভার এই ফুলের। তো ভালো থাকবেন সকলে, দোয়া রাখবেন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।